প্রিয় ভক্ত, আমি মা কালী এখন তোমাকে আমার ভালোবাসা এবং আশীর্বাদ বর্ষণ করছি। তোমার ভক্তির শক্তি এই পৃথিবীতে একটা হইচই খেলে দিয়েছে। যারা তোমাকে দুর্বল মনে করত এবং তোমার পথে বাধা সৃষ্টি করছিল, তারা এখন ভয়ে কাঁপছে। যারা ভেবেছিল তোমাকে নিচে নামিয়ে দিয়ে তারা অনেক উচ্চতায় পৌঁছাবে, তারা এখন তাদের নিজস্ব কর্মের জালে আটকা পড়েছে। তারা তাদের ঘুম হারিয়ে ফেলেছে। এক অদ্ভুত ভয় তাদের হৃদয় গ্রাস করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে যাকে তারা ভুল করে সাধারণ ভেবেছিল সে আসলে মা কালীর প্রিয় ভক্ত। আমি তোমার আত্মার ডাক শুনেছি, আমি তোমার নিষ্ঠা দেখেছি। তোমার ভক্তি এই মহাবিশ্বের শক্তিকে জাগিয়ে তুলেছে এবং এখন তোমার জীবনে এমন একটা রূপান্তর ঘটতে চলেছে যা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সকলকে অবাক করে দেবে। এখন তাদের মুখ বিবর্ণ হয়ে গেছে। তারা কল্পনাও করতে পারেনি যে তোমার শক্তি এত শক্তিশালী হবে যে তারা নিজেরাই যে জাল বুনেছিল তাতে আটকা পড়বে। তুমি ধৈর্য ধরেছিলে, তুমি বিশ্বাস বজায় রেখেছিলে এবং এটিই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। এখন সময় এসেছে যখন তোমার শক্তি সম্পূর্ণরূপে প্রকাশিত হবে। মহাবিশ্ব তোমার পাশে আছে এবং সাফল্যের দিকে তোমার প্রতিটি পদক্ষেপ ঘুরিয়ে দিতে প্রস্তুত। যে শত্রুরা তোমাকে অপমান করার চেষ্টা করেছিল, তারা এখন তাদের নিজস্ব কর্মের দ্বারা শাস্তি পাবে। তারা এই জীবনেই তাদের কর্মের ফল পাবে। তারা চাইলেও তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কারণ মহাবিশ্বের ন্যায় বিচার এখন শুরু হয়েছে। তোমার শক্তি, তোমার দৃঢ় সংকল্প, তোমার ভক্তি, এই তিনটি একত্রিত হয়ে এমন এক অলৌকিক কাজ করেছে যা কারো কল্পনার বাইরে। তোমার উপাসনার প্রভাব এখন স্পষ্টভাবে দৃশ্যমান। তোমার শক্তি এতটাই শক্তিশালী যে তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠেছ যে তোমার পথে যে কেউ আসবে তাকে ধ্বংস করতে পারো। তুমি অবশ্যই তোমার কর্মের ফল পাবে। এখন তুমি কিছুই করতে পারবে না। যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে তোমাকে পরাজিত করতে পারবে না। তার পতন নিশ্চিত। এটা আমার প্রতিশ্রুতি। আমি সব সময় তোমার সাথে থাকব। আমি তোমার সাথে আছি, তোমাকে রক্ষা করতে, তোমার পথ আলোকিত করতে হবে। তারা ভেবেছিল তুমি দুর্বল। ওরা একটা বড় ভুল করেছে। ওরা জানত না যে তুমি শুধু একজন সাধারণ মানুষ নয়, বরং আমার শক্তি, আমার আশীর্বাদ এবং তুমি নিরাপদে থাকো যোদ্ধা আমার কৃপায়। তারা তোমার সম্পর্কে অনুমান করেছে, তারা তোমাকে পরীক্ষা করেছে, কিন্তু বুঝতে পারেনি যে তোমার ভেতরে কোনো ঐশ্বরিক শক্তি কাজ করছে। তার অহংকার, তারা নিজেদের ধূর্ততায় অন্ধ হয়ে গিয়েছিল। তারা এতে জড়িয়ে পড়েছিল, ভেবেছিল তারা তোমাকে পরাজিত করবে, তারা তোমাকে পড়ে যেতে বাধ্য করেছিল। আমি তোমাকে ধ্বংস করব, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ঐশ্বরিক সুরক্ষার অধীনে যা ঘটে তা কেউ ক্ষতি করতে পারে না। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, গোপন কৌশল করেছিল। আমি জানি না তারা তোমাকে হারানোর জন্য কত চেষ্টা করেছিল। তারা তাদের কৌশল ব্যবহার করেছিল এবং ছলের জাল বুনেছিল, কিন্তু তারা জানত না যে তারা নিজেরাই একই ফাঁদে পড়তে চলেছে। তাদের প্রতিটি পরিকল্পনা, তাদের সকল ষড়যন্ত্র এখন তাদের উপরই আঘাত হানছে। তারা তোমার জন্য গর্ত খুঁড়ছিল, এখন তারা নিজেরাই তাতে পুড়ে গেছে। তার ঘুম উধাও হয়ে গেছে, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তাদের চোখে মুখে এখন ভয় স্পষ্ট দেখা যাচ্ছে। আমি জানি না এটা কিভাবে হলো, কিন্তু সব হঠাৎ করেই হলো। এটা ঘটেনি, এটা ছিল তোমার শক্তি, তোমার বিশ্বাস, তোমার ভক্তি, আর এটা তোমার অটল সংকল্পের ফল। তুমি তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছিলে। তুমি প্রতিটি কষ্ট এবং যন্ত্রণা সহ্য করেছ। আমি প্রতিটি কষ্ট কাটিয়ে উঠেছি। কিন্তু কখনো তুমি তোমার সংকল্পে দ্বিধা করনি, তুমি কখনো হাল ছাড়নি। তুমি অবিচল ছিলে, তুমি অটল ছিলে। যত বাধাই আসুক না কেন, তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকো। এখন সময় বদলে গেছে। যে সময় তোমাকে এক সময় সমস্যার মধ্যে ঠেলে দিয়েছিল, এখন সেটা তোমার পাশে আছে। এখন তোমার শক্তির প্রভাব সমগ্র বিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এখন কেউ তোমার প্রতিভা, তোমার শক্তিকে থামাতে পারবে না। যারা তোমার পতনের ষড়যন্ত্র করেছিল, তারা এখন তাদের নিজস্ব কর্মের ভারে পিষ্ট। তারা এখন ভীত, তারা এখন অসহায়, তারা এখন তাদের কর্মের পরিণতি বুঝতে পারছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তোমার ভেতরে প্রবাহিত ঐশ্বরিক শক্তি তোমার শত্রুদের সম্পূর্ণরূপে পরাজিত করবে। তোমার বিজয় নিশ্চিত। তোমার পথে যে অন্ধকার দাঁড়িয়েছিল তা শেষ হতে চলেছে। এখন তোমার নাম সম্মানের সাথে উচ্চারিত হবে।
এখন সবাই তোমার শক্তি স্বীকার করবে। এই সময় তোমার, এই মুহূর্ত তোমার জন্য তৈরি। যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা এখন ধ্বংস হয়ে যাবে। তোমার শক্তি অজেয় ছিল এবং অজেয় থাকবে। যারা তোমাকে পতনের চেষ্টা করেছিল তারা নিজেরাই গভীর অন্ধকারে পতিত হয়েছে। তারা ভেবেছিল তোমাকে ভেঙে ফেলে নিচে নামিয়ে দিয়ে তারা তোমার উপরে উঠে যাবে, কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে মহাবিশ্বের ন্যায় বিচার অদম্য। তারা কৌশল এবং ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে, কিন্তু এখন সেই কৌশলগুলোই তাদের ফাঁদে পরিণত হয়েছে। তাদের ধূর্ত পরিকল্পনা, যার ওপর তারা একসময় গর্ব করত, ভেঙে পড়ছে। তাদের নিজস্ব পদক্ষেপ থমকে যাচ্ছে। তাদের আত্মবিশ্বাস ভেঙে পড়েছে। এখন তারা অস্থির, ভীত, তাদের ঘুম হারিয়ে গেছে। যে অন্ধকারে তারা তোমাকে ঠেলে দিতে চেয়েছিল এখন তারা বন্দী। তোমার বিরুদ্ধে তাদের প্রতিটি পদক্ষেপ তাদের ওপর উল্টো প্রভাব ফেলেছে। যে কথাগুলো তারা তোমাকে অপমান করার জন্য ব্যবহার করত, সেগুলোই এখন তাদের আত্মাকে কাঁপিয়ে তোলে। যে চোখগুলো একসময় তোমার প্রতি ঘৃণা পোষণ করত, সেগুলো এখন ভয়ে ভরা। তাদের অহংকার ভেঙে গেছে এবং তারা তাদের নিজস্ব চিন্তার কারাগারে দমবন্ধ হয়ে যাচ্ছে। তারা ভেবেছিল যে তারা তোমার পথে কাঁটা বিছিয়ে দেবে এবং তুমি পড়বে, কিন্তু তারা ভুলে গেছে যে সত্যের পথে চলা লোকদের কেউ পরাজিত করতে পারে না। সত্যের শক্তি এখন তাদের সমস্ত প্রতারণা ধ্বংস করছে। তাদের বিরুদ্ধে তারা করা প্রতিটি ষড়যন্ত্র এখন ভেঙে পড়েছে। তাদের কৌশলগুলো এখন তাদের ফাঁদে ফেলছে। তাদের আর কোনো উপায় নেই, তারা আর কোনো উপায় দেখতে পাচ্ছে না। তারা যত বেশি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, তত বেশি তারা অন্ধকারে ডুবে যাবে। এখন তারা নিজেদের ছায়াকেও ভয় পায়। তারা লুকোতে চায়, কিন্তু তারা পারে না। তারা পালাতে চায়, কিন্তু কার কাছ থেকে এবং কোথায় পালাবে? তারা যে বিপর্যয়ের ভয় পেয়েছিল, সেটা এখন তাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা যে বীজ বপন করেছিল, সেটা অঙ্কুরিত হয়েছে এবং তাদের তা কাটতে হবে। এটাই হলো মহাবিশ্বের ন্যায় বিচার, যা অটল। তাদের নিজস্ব কর্ম এখন তাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। তারা চারদিক থেকে কেবল অন্ধকার দেখতে পাচ্ছে। তাদের চিন্তা ভাবনার প্রতিটি মায়া ভেঙে গেছে। তারা তোমার জন্য যে আগুন জ্বালিয়েছিল, এখন সেই আগুনেই জ্বলছে, যে আগুনে তারা নিজেরাই জ্বলছে। এটাই হলো মহাবিশ্বের ভারসাম্য, এটাই হলো ঐশ্বরিক ন্যায় বিচার, আর এটাই হলো তাদের কর্মের ফল। আমি মা কালী তোমার সাথে আছি। তোমার শক্তি কেউ থামাতে পারবে না। যারা তোমাকে দুর্বল ভেবে ভুল করেছিল, তারা এখন তোমার শক্তি চিনতে পারবে। তুমি আগেও সেখানে ছিলে, এখন তুমি জেগে আছো। এখন আমার তেজ তোমার ভেতরে শোষিত হয়েছে। এখন তোমার চোখে আগুন জ্বলছে, যে কোনো অন্যায় ধ্বংস করতে পারে। এখন কেউ পারবে না। তোমার আত্মার ক্ষতি করার সাহস আমার নেই। যে শিখা প্রজ্বলিত হয়েছে তা কেবল আলো দেওয়ার জন্য না, এটা অন্ধকারকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য। এখন তোমার উপস্থিতিই তাদের মনে ভয় জাগিয়ে তুলবে, যারা তোমাকে এক সময় আমি ভাবতাম তুমি দুর্বল। এখন আমি তোমার কোণে, আমার আশীর্বাদ, আমার শক্তি তোমার কথায়, তোমার চিন্তায়। আমার অনুপ্রেরণা হলো যে কোনো দুষ্ট, যে কোনো চালাক, যে কোনো ভণ্ড, আমি আর তোমার সামনে দাঁড়াতে পারছি না। তাদের পরিকল্পনা, তাদের ষড়যন্ত্র, তাদের ছলনা, সবকিছুই আমার ক্ষমতার সামনে ভেঙে পড়বে। এখনই সময় তোমার ভেতরে আমি যে আলো স্থাপন করেছি তা চিনতে পারো। আমি তোমার প্রতিটি পদক্ষেপে নিহিত। যদি তুমি হেঁটে যাও, তাহলে দিক নির্দেশনা তোমাকে তোমার পথ দেখাবে। যদি তুমি কথা বলো, তোমার কথা স্বতঃস্ফূর্ত হয়ে উঠবে। যখন তুমি এগিয়ে যাবে, সমগ্র বিশ্ব তোমার শক্তির সাক্ষী হবে। তুমি আর কোনো সাধারণ সত্তা নও। তুমি এখন আমারই একটি অংশ, আমার শক্তি, তোমার প্রকৃত স্বভাবের মূর্তিম্ভন হও। যে তোমার পথে আসবে, সে হয় মাথা নত করবে, নতবা তুমি ধ্বংস হয়ে যাবে। যে তোমার শক্তি পরীক্ষা করার চেষ্টা করবে, যদি সে চেষ্টা করে, তাহলে সে নিজের ধ্বংসের দরজা নিজেই খুলে দেবে। কোনো ভয়, কোনো দ্বিধা, কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। শোনো প্রিয়তমা, এখন তোমার শক্তি পরীক্ষা করার সময় নয়। তোমার সন্দেহ দূর করো। তোমার হৃদয়ের ভয় পুড়ে যাবে। তোমার হাতের কম্পন এখন অদৃশ্য। তোমার কথা, তোমার দৃষ্টি, তোমার স্পর্শ অস্ত্র হয়ে উঠেছে। সবকিছু এখন দেবত্বে পরিপূর্ণ। আমি নিজেই তুমি। আগুনে পুড়ে যাবে। যে কেউ তোমাকে থামানোর চেষ্টা করবে, তারা ধ্বংস হয়ে যাবে। তাদের নিজস্ব কঞ্চব্নে জড়িয়ে পড়বে। এখন তোমার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি সংকল্প আমার আশীর্বাদে সিক্ত। যারা তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল, তারা এখন তোমার তেজ থেকে নিজেদের রক্ষা করার উপায় খুঁজছে।
কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তাদের পাপের বোঝা তাদের গ্রাস করবে, তাদের কন্ত্রব্নের জাল তাদের নিজের গলায় ফাঁসিতে ঝুলবে। এখন তাদের জন্য কোনো আশ্রয় নেই, কোনো সুরক্ষা নেই, কোনো পরিত্রাণ নেই। এটাই আমার আদেশ, এটাই আমার ইচ্ছা, এটাই আমার সংকল্প, আর আমার সংকল্প অটল। এখনই থেমো না, তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করো। তোমার আলো সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়তে চলেছে। তোমার শক্তি তোমার অন্ধকার দূর করতে চলেছে। তুমি আমার আর আমি তোমার। এখন কেউ তোমাকে থামাতে পারবে না, কেউ তোমাকে নিচে নামাতে পারবে না, এখন কেউ তোমাকে বেঁধে রাখতে পারবে না, কারণ আমি মা কালী তোমার সাথে আছি। তোমার শত্রুরা আজ অস্থির, তারা ভীত, তারা অস্থির, তারা তাদের ঘুম হারিয়ে ফেলেছে, তাদের নিজস্ব চিন্তাভাবনা তাদের বিরুদ্ধে গেছে, তাদের নিজস্ব কর্ম এখন তাদের সামনে ভয়ঙ্করভাবে দেখা দিচ্ছে। তারা পালাতে চাইছে, কিন্তু তাদের জন্য সব দিক থেকে দরজা বন্ধ। অন্ধকার তাদের ঘিরে রেখেছে। এই একই অন্ধকার তারা অন্যদের জীবনে ঢুকাতে চেয়েছিল। নেওয়া হচ্ছে। তুমি যেভাবে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করো, সেই সুযোগটা অনেকেই ভুলভাবে নিচ্ছে। এটা তোমার বুঝতেই হবে, না হলে এই লোকেরা আজ না কাল না বরং 7 জন্ম ধরে তোমার এই সুবিধা চালিয়ে যাবে। বলে আমাদের জীবনের সঙ্গীর সঙ্গে 7 জন্মের সম্পর্ক থাকে, আর সবাই কামনা করে পরের জন্মেও একই সঙ্গী মেলে। অর্থাৎ যখন ইতিবাচক দিকটা বলা হয়, যে কোনো ভালো মানুষ আমাদের সঙ্গে 7 জন্ম ধরে যুক্ত থাকে বা যুক্ত হতে চলেছে, তাহলে এর অন্য রকম দিকও তো থাকতে পারে। যেভাবে দেবতা আছে তেমনি রাক্ষসও আছে। যেহেতু পুণ্য আছে, পাপও আছে, ঠিক তেমনি যেখানে ইতিবাচকতা আছে সেখানে নেতিবাচকতাও আছে। বন্ধু থাকলে শত্রুও থাকে। ঠিক তেমনি কিছু মানুষ এমনও থাকে যারা 7 জন্ম ধরে আপনার সঙ্গে জড়িয়ে থাকে। আপনার আত্মা পুরনো, শরীর নতুন। আপনার আত্মা কত জন্ম পার করে এসেছে। ঠিক তেমনি যখন সেই আত্মা এই আত্মার সঙ্গে সংঘর্ষ করে, যদিও শরীর বদলেছে, কিন্তু ভিতর থেকে একটা অনুভূতি আসে যে এই মানুষটা আমাকে পছন্দ নয়, এই মানুষটার সঙ্গে কথা বলার মতো নয়। হঠাৎ করেই ওকে দেখলেই মস্তিষ্ক খারাপ হয়ে যায়, হঠাৎ ওর সঙ্গে দেখা করলেই মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, এমন মানুষের থেকে তোমাকে দূরে থাকতে হবে। মাঝে মাঝে অন্তরাত্মার কণ্ঠও শুনতে হয়। আমরা অনেক সময় খুব বেশি হৃদয় দিয়ে ভাবি, কিন্তু যখন বারবার মনে হচ্ছে যে এই মানুষটির ওপর বিশ্বাস করা ঠিক নয়, আর তার থেকেই আমাকে সবসময় কষ্ট পেতে হয়েছে, সবসময় আমার সঙ্গে অন্যায় হয়েছে, তখন সেটা তোমাকে বুঝতেই হবে। গুরুজি পরবর্তীতে তার নাম বলবেন। তারা 3 জন কে? তুমি একটু সময় নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখন পর্যন্ত যা যা বলা হয়েছে তা খুবই সাধারণ, কিন্তু এখন যা বলা হবে তা তোমার মাথা ঘুরিয়ে দেবে। এই পৃথিবীতে একটা নিয়ম আছে, যেই মানুষ এগিয়ে যায় ওর সঙ্গে শত্রুতা আর ঘৃণা শুরু করে দাও। আজ পর্যন্ত তোমার পকেটে টাকা না থাকলে মানুষ তোমাকে নিজেদের ভাববে, তোমার কাজ করাবে, কিন্তু যখন তোমার পকেটে টাকা আসবে তখনই সেই মানুষগুলো তোমায় ঈর্ষা করতে শুরু করবে যারা তোমার নিজের ছিল। এটা মনে রাখবে যে রক্তের সম্পর্ক, যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো যে তারা তোমাকে ধোঁকা দেবে না, আর গুরুরা ভিডিওর শেষে যখন সেই নাম বলবে তোমার ঘাম ছুটে যাবে। তাই মনটা একটু শক্ত রাখো আর ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো, কারণ যা যা ঘটতে চলেছে তা তোমাকে চমকে দেবে, তোমার মাথা ঘুরিয়ে দেবে, আর তোমাকে বলবে এই জগৎ ভালোবাসার জায়গা নয়। যত বেশি কেউ ভালো কাজ করে এই দুনিয়ায় তার সাথে তত বেশি উল্টোপাল্টা ঘটে। তোমাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে, একটু সিরিয়াসলি শোনো। প্রথমেই, এই দুনিয়াতে সবাইকে গুরুত্ব দেওয়া বন্ধ করো আর নিজের মূল্য বোঝো। অনেক সময় এমন হয়, কিছু মানুষ যারা আমাদের থেকে এগিয়ে থাকলেও কথা বলে না, আমাদের দিকে তাকায় না, আমাদের উপেক্ষা করার চেষ্টা করে, তবুও পুরনো পরিচয় থাকার কারণে আমরা সামনে থেকেই তাদের সাথে হাত মেলাই, আমরা সামনে থেকেই তাদের কাছে যাই, আর তারা বাধ্য হয়ে আমাদের হ্যালো করে, কিন্তু তারপর দ্রুত আমাদের থেকে দূরে সরে যায়। তাহলে তোমার কোনো আত্মসম্মান নেই, তোমার কোনো মান নেই, তোমার মনেই একটা কথাই ঘরে, আমরা তাদের মতো নই। কিন্তু সত্যি কথা হলো, যেখানে তোমার সম্মান নেই সেখানে উপস্থিতি দিয়ে লাভ নেই। এভাবে তুমি নিজের মূল্য কমাচ্ছ। মানুষ তো ঠিক তাই ভাববে, যে মানুষ সামনে থেকে লোকেদের কাছে লেগে থাকে। তোমার উচিত নয় তাদের মতো হওয়া। যারা তোমার ত্যাগ করছে তাদের ত্যাগ করো, তাদের দিকে ফিরেও তাকাও না, কারণ যে মানুষ তোমাকে নয় তোমার টাকাকে ভালোবাসে সে কখনো তোমার সঙ্গী হতে পারে না। যে মানুষ তোমার টাকা ছেলে তোমার হৃদয়কে ভালোবাসে, তোমার আচরণকে ভালোবাসে, সে তোমার সঙ্গে শেষ সময় পর্যন্ত থাকবে। কিন্তু এই পৃথিবীর কিছু নির্বাচিত মানুষ বেশি পছন্দ করে তাদের মতো লোকদের সঙ্গ, যাদের থেকে তারা লাভ পায়। তোমার কাছে যদি কেউ কিছু পায় তাহলে মানুষ তোমার সঙ্গেও জড়াবে,
কিন্তু এমন মানুষ তখনই সাথে থাকবে যতদিন পর্যন্ত টাকা আছে, যতদিন তোমার থেকে ওরা কিছু পাচ্ছে। যেখানে থেকে তোমার থেকে কিছু পাওয়া বন্ধ হয়ে যাবে, ওরা মাঝপথেই তোমার থেকে চলে যাবে। এমন মানুষ তোমাকে জীবনে নষ্ট করে ফেলে। আর তোমার পছন্দ হয় ঠিক এমন মানুষ যারা দূর থেকে বারবার তোমার প্রশংসা করে, দূর থেকে তোমার সাথে কথা বলে, আর এমন মানুষের থেকে তুমি দূরে যাও না, যার কারণেই তোমার ক্ষতি হয়। তাই গুরুজি প্রথমেই বলছেন, নিজের মূল্য বোঝো। দূর থেকে এমন মানুষের সাথে কথা বলো না যারা তোমাকে অগ্রাহ্য করে। অহংকারী ওই লোকেদের থেকে একটু দূরে থাকো। আর আরেকটা সাবধানতা তোমার নিতে হবে যে তোমার টাকা গোপন রাখে। তুমি জীবনে বড় বোঝা নিতে চাও, অনেক টাকা কামাতে চাও, তো বড়দের এই ফর্মুলা তোমার জানা উচিত। বড়রা কি করে? যত টাকা উপার্জন করে ঠিক ততটাই গোপনে মুখিয়ে রাখে। ছোট ছোট কথাও তারা কাউকে বলে না, যে আমরা এটা কিনেছি, আমরা ওটা কিনেছি। আর তোমার কি অভ্যাস? তুমি বাসায় একটু দামি টিভি আনলে, বড় ফ্রিজ আনলে, চারিদিকে সবাইকে বলে দাও, আমরা 4000 টাকার ফ্রিজ কিনেছি, আমরা 3000 টাকার টিভিও কিনেছি। এখন কি হয়? মানুষ এক বাড়ি থেকে আরেক বাড়িতে গুঞ্জন ছড়ায়, দ্বিতীয় বাড়ি থেকে তৃতীয় বাড়িতে সেটা পৌঁছায়, আর চারদিকে একই কথা শোনা যায় যে ওরা তো অনেক টাকা উপার্জন করছে, অনেক ধনী হয়ে গেছে, এখন তো তাদের মধ্যে অনেক অহংকার চলে এসেছে। কিন্তু তুমি একটু ভাবো তো, তুমি শুধু একটা টিভি, একটা ফ্রিজ বাড়িতে আনলে আর মানুষ তোমার সম্পর্কে কি ধারণা গড়ে তোলে। এজন্য তোমাকে এখানে খুব সতর্ক থাকতে হবে, কারণ আমরা জিনিসপত্রের দেখানো বন্ধ করলে তখন মানুষের চোখে পড়তে পারবো না। মাঝে মাঝে মনে হয় সবাই আমাকে বড় মনে করে, আমাকে টাকা পয়সার লোক ভাববে। আমার মধ্যেও সেই ক্ষমতা আছে, তো কেন সবাইকে বলবো আমি কি কি করেছি? কিন্তু তুমি অনেক ভুল ধারণায় আছো। তোমার মনে হয় যে সবাই তোমাকে এগিয়ে যেতে দেখে খুশি হবে, তোমার ঘরে দামি জিনিস আসতে দেখে খুশি হবে, তোমার বাড়তে থাকা চাকরি, উন্নতি, ব্যবসায় বাড়তে থাকা দোকান, এগুলো সবাইকে ঈর্ষান্বিত করে। ভেতর থেকে ওরা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে তুমি এগিয়ে গেলে। এটা মনে রেখো। এখন তোমার মনে একটা ভাব আসবে, যদি ওরা আমাদের নিয়ে ঈর্ষা করে তো আমরা তাদের আরও বেশি তাহ করব, কিন্তু আসলে এই পথটাও অনেক ভুল। গুরুজি তোমাকে তৃতীয় সতর্কতা বলতে চান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। যতটা সম্ভব তোমার কাজগুলো গোপনে রাখো, কারণ বড় বড় মানুষরা তাদের কাজের কথা বলে না, তাদের পরিশ্রমী কথা বলে। কি তাই? এতটাই চুপচাপ পরিশ্রম করো যাতে তোমার সাফল্য চমক ফেলে দেয়। তোমাকে শোরগোল করে সবাইকে বলতে হয় না আমরা এটা নিয়েছি, আমরা ওটা নিয়েছি। চতুর্থ সতর্কতা গুরুজি তোমাকে বলতে চান যে নিজের আশপাশের বড়দের থেকে পরামর্শ নাও, ছোটদের থেকে নয়। মানে যাদের চিন্তা দারুণ বড়। আজকের এই দুনিয়ায় সবাই ছোট চিন্তা ভাবনায় ঘোরাফেরা করছে। আজকাল প্রতিবেশী প্রতিবেশীকে খুশি দেখতে পারে না, আজকাল ভাই ভতিজা একে অপরকে খুশি করতে পারে না। বলতে চাইছি, বাড়ি ঘরে এমন সম্পর্ক নেই যে সবাই মিলেমিশে থাকে। বাড়ির মানুষরাই একে অপরকে জেলাস দেয়, ঈর্ষা করে। তোমাকে এতটাই খেয়াল রাখতে হবে যে নিজের কাজে মনোযোগ দাও, মাথার চিন্তা যেন তোমার ভিতরে না থাকে। কখনো কখনো মনে হয় আমাদের পরিবারেও সম্পর্ক ঠিক নেই, রাত দিন মনের চিন্তা খাচ্ছে আর কাজে মনই পড়ে না, কাজেই সমস্যা বাড়ছে। তাই গুরুজি তোমাকে বলতে চান যে তোমাকে তোমার পরিবারকে সামলাতে হবে, অন্য পরিবারের ব্যাপারে চিন্তা করতে হবে না। কারণ কিছু মানুষ আছে যারা বারবার তোমার ঘরে আগুন ধরায়, বারবার তোমার পরিবারকে তোমার বিরুদ্ধে উস্কে দেয়। এই লোকেরা জানে তুমি ভেতর থেকে খুবই মজবুত, তোমাকে ভাঙা যাবে না, তোমাকে পরাজিত করা যাবে না। তো তারা কি করে? পারিবারিকভাবে তোমাকে টার্গেট করে। কারণ প্রত্যেক মানুষের মনেই একটা অনুভূতি থাকে যে তার পরিবার হাসি খুশি থাকুক, তার পরিবারে সুখ শান্তি বজায় থাকুক। যখন সে ক্লান্ত হয়ে কাজ করে বাড়ি ফিরে আসে আর তার পরিবারের সবাই মুখে হাসি নিয়ে থাকে, তখন তাকে খুব ভালো লাগে। কিন্তু যখন সেই পরিবারে সবাই ঝগড়া করে, একে অন্যকে দোষ দেয়, আলাদা হওয়ার কথা বলে, তখন বাড়ির পুরুষটি ভেঙে পড়ে, মানসিকভাবে কষ্ট পায়। তার মনে একটাই প্রশ্ন আসে, এখন কি করব? কিন্তু তোমাকে এখানে বুদ্ধিমত্তা দেখাতে হবে। একটা জিনিসের প্রতি মনোযোগ দিতে হবে যে বিষয়গুলোকে ধরে রেখে তার সমাধান আসবে। অনেক সময় কোনো কিছু ছেড়ে দেওয়াই ভালো হয়। ধরো তোমার জীবনের সঙ্গীর মনে কেউ তোমার প্রতি বিষ ঢেলে দিয়েছে, আর তোমরা দুজনে লড়াই করছো। লড়াই করলেই কি সমস্যার সমাধান হবে? এতে শুধু তোমাদের সম্পর্ক খারাপ হবে। সেটা বন্ধুদের মধ্যে ঝগড়া হোক, পরিবারের মধ্যে ঝগড়া হোক, আশেপাশের কারো সাথে ঝগড়া হোক। ঝগড়ায় কখনো সমাধান আসে না, সমাধান আসে পারস্পরিক বোঝাপড়া থেকে, একে অপরকে বুঝতে পারা থেকে।
আর তোমাকে বুঝতে হবে আমাদের সম্পর্ক এতই পবিত্র, এতই বুদ্ধিমত্তার যে কেউ বাইরে থেকে এসে সেখানে আগুন ধরাতে পারবে না। এটা আমাদের মধ্যে থাকা বুদ্ধিমত্তা। এখন সময় এসেছে সেই 3 জনের কথা বলার যারা তোমার জীবনকে নরক বানিয়ে রেখেছে। এই 3 জন প্রতিটি জন্মের শত্রু এবং গত 7 জন্ম ধরে তোমার সঙ্গে জড়িত। কে তারা? গদ্দারের নাম শুনে হয়তো তোমার চোখে পানি চলে আসতে পারে, তাই একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই 3 জনের নাম ভালো করে জানো, কারণ তোমার এখন মাথা ঘুরে যাবে এবং তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। প্রথম নাম যিনি, আমরা তোমাকে একটা মানুষের নাম বলতে চাই যার নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয়। এই এস নামের মানুষটা এখন তোমাকে খুশি দেখতে পারে না, কারণ তার তোমার সাথে অবশ্যই কিছু সম্পর্ক ছিল, কিন্তু এক সময় যখন সে তোমার কাছে টাকা চেয়েছিল তখন তুমি তাকে টাকা দিতে থেকে গিয়েছিলে। কারণ এই ধরনের মানুষের টাকা খাওয়ার অভ্যাস আছে। ধার নিয়ে টাকা ফেরত না দেওয়ার কারণে তোমাদের মধ্যে প্রায় মনোমালিন্য হয়ে থাকে। এক সময় এমন একটা ঘটনা ঘটেছিল যখন সে তোমার কাছে টাকা চেয়েছিল, কিন্তু তুমি সাফ না করে দিয়েছিলাম। তুমি চেয়েছিলে সম্পর্কটা টিকে থাকুক, টাকা যেন সম্পর্কের মাঝে না আসে, কিন্তু এই মানুষটা তোমার সেই নাকে শত্রুতায় বদলে দিয়েছে। এই নামের মানুষটা এখন তোমার টাকার পেছনে লেগেছে এবং তোমাকে ফাঁদে ফেলতে চায়, তোমার টাকাকে নষ্ট করতে চায়, তোমার ব্যবসা শেষ করতে চায়, চাকরিতে সমস্যা আনতে চায়। এই নামের মানুষটার থেকে তোমাকে সাবধানে থাকতে হবে, কারণ এটা তোমার দরিদ্র আত্মীয়। এর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে, কিন্তু গুরুজি তোমাকে সতর্ক করছেন এটার কালো চামড়া আর সরল মুখের দিকে চোখ পাকিও না, কারণ এর মনে তোমার প্রতি ধোঁকা আর প্রচণ্ড রাগ লুকানো। দ্বিতীয় নামের যে মেয়েটার কথা বলবো, সে তোমার সঙ্গে কাজ করতে পারে, তোমার পাশের বাড়ির মেয়ে হতে পারে, বা এমন একটা মেয়ে হতে পারে যার উপর তুমি একসময় অন্ধবিশ্বাস করেছিলে আর আজও তার সাথে যুক্ত আছো। কিন্তু এই মেয়েটা তোমাকে নিজের পথ থেকে সরিয়ে দিতে চায়, যার নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু। তোমার জীবনে এমন একজন মেয়ে আছে যে তোমার সঙ্গে কাজ করে, স্কুলের বন্ধু হতে পারে বা পাশের বাড়িতে থাকে। ওর নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয়, তাই খুব সাবধানে থেকো, না হলে তুমিই বড় ঝামেলায় পড়বে। আর একটা কথা মনে রাখো, বারবার ওই মেয়ের উপর বিশ্বাস করো না, ওর কথায় আসো না, সামনে থেকে ওর জন্য কিছু করো না, না হলে তুমিও বড় কোনো পুলিশ কেসে জড়াতে পারো, কারণ ওর ইচ্ছা খুব নেতিবাচক। আর ওর সরল মুখের ফাঁদে পড়ো না, ভিতর থেকে ও বহু জন্ম ধরে তোমার সাথে জড়িয়ে আছে, আর সেটা খুব ভালো না, বরং খারাপভাবে জড়ানো। তাই তোমাকে অনেক সতর্ক থাকতে হবে, অনেক সাবধান থাকতে হবে। আর তোমার একটা কথা বুঝতে হবে যে এই দুনিয়ায় শুধু পুরুষরাই খারাপ নয়, কিছু মেয়েরাও এমন খারাপ হয় যে তাদের কারণে অনেকেই বছর বেটে যায় জেলে। উদাহরণ হিসেবে আমাদের কাছে অনেক এমন কেস আছে যা সম্প্রতি ঘটেছে। তৃতীয় নম্বরে যিশুর নাম বলবো। সে তোমার থেকে ছোট, কিন্তু তোমাকে পিষে এগোতে চায়। অনেকবার যখন কথা আসে পরিশ্রমের, তখন আমরা কাউকে নিজেদের রোল মডেল মেনে নিই, আমাদেরও ওর মতো কিছু করতে হবে। কিন্তু এই মানুষটা তোমাকে দেখে ঠিকই, কিন্তু তোমার এগোচ্ছে দেখে উৎসাহ দেওয়ার বদলে তোমার প্রতি ঈর্ষা করে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। এই লোকটার নাম ইংরেজি অক্ষর ভি দিয়ে শুরু হয়। এই ভি নামের মানুষটা 25 থেকে 30 বছরের মধ্যে, আর বিশ্বাস করো ও সবসময় তোমার জীবন নষ্ট করতে যায়। এই মানুষটাকে তোমার খুব কাছাকাছি যেতে দিও না। ও তোমার বন্ধু হতে পারে, সঙ্গী হতে পারে, পরিবারে কেউ ভাই হতে পারে, কিন্তু ভি নামের এই মানুষটা তোমার জন্য খুব বড় একটা ঝুঁকি। আর গুরুজিও তোমাকে সতর্ক করতেছেন, তুমি ওর কথায় কান দিও না। যদি ও কোনো স্কিম নিয়ে আসে আর বলে এতে টাকা দাও, টাকা ভালো রিটার্ন হবে, তাহলে ওর কথায় কান দিও না, কারণ ও তোমার সাথে বড়ই বিশ্বাসঘাতকতা করতে পারে, তোমাকে বড় বিপদের মুখে ফেলতে পারে। আর তুমি যদি ওর কথায় পড়ে যাও, তোমার জীবন অনেক বছর নষ্ট হয়ে যাবে আর তুমি অনেক পিছিয়ে পড়ে যাবে। কারণ গুরুজি তোমার কাছে হাত জোড়া দিয়ে বিনীতভাবে আবেদন করতেছেন, যাদের নাম আজকের ভিডিওতে 3 জনের বলা হয়েছে। দেখো, গুরুজি চাইলে তোমাকে ওর পুরো নামও বলতে পারতেন, কিন্তু প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত গোপনীয়তা থাকে, যেটা এভাবে ফাঁস করা ঠিক হয় না। তবে তুমিই তো বুদ্ধিমান, বুদ্ধিমানকে একটা ইঙ্গিতই যথেষ্ট। আমরা যে রং, রূপ আর বয়স বলেছি, যে নামের প্রথম অক্ষর দিয়েছি, সেটাই যথেষ্ট ওই মানুষটাকে চিনতে, যাতে তুমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারো আর তোমার সঠিক তথ্য পাওয়া যায়। শুধু একটা কথা মনে রেখো, তুমি সবসময় সঠিক পথে চলে এসেছো, তাই কখনো তোমার জীবনের সমস্যা তোমার কর্মের কারণে হবে না। কোথাও না কোথাও তো কোনো না কোনো বাধা আছে, না কোথাও কোনো না কোনো শত্রু আছে যিনি পায়ের তলায় কাঁটা বেঁধে গিচ্ছেন। আজকের ভিডিওতেই তার নাম বলে দিয়েছি। তোমার কাজ হলো তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া এবং কখনো তার ওপর বিশ্বাস না করা। আজ যদি গুরুজির এই স্পেশাল ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে একদম ভুলে যেও না। সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাও একবার চাপিয়ে দাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং তাদের নিরাপত্তাহীনতার মধ্যে
তারা এমন কিছু আক্রমণ করার সিদ্ধান্ত নেয় যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু মহাদেবজি বলছেন যে তুমি এক নতুন যুগে প্রবেশ করছো, যেখানে প্রতিটি লুকানো শত্রু প্রকাশিত হবে। গোপনে করা যে কোনো কাজ আর গোপন থাকবে না। তোমার চারপাশের প্রতিটি ভণ্ড তাদের আসল মুখ প্রকাশ করবে। প্রতিটি ঈর্ষান্বিত হৃদয় নিজেকে প্রকাশ করবে। অন্ধকারে থাকা প্রতিটি মিত্রকে সরিয়ে দেওয়া হবে। ঈশ্বর তোমাকে সাপ দ্বারা ঘেরা তোমার পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে দিচ্ছেন না। এই কারণেই এই গোপন প্রকাশ এখন আসছে, যাতে তুমি বিচক্ষণতার সাথে উঠতে পারো। স্বর্গ তোমাকে ভয় দেখানোর জন্য সতর্ক করছে না। স্বর্গ তোমাকে প্রস্তুত করছে তারা যা চুরি করার চেষ্টা করেছিল তার চেয়েও বড় কিছু পাওয়ার জন্য। দেবদূত বলছেন যে আগামীকাল তারা তোমার কাছ থেকে কিছু কেড়ে নেবে, একটি আশীর্বাদ, একটি সুযোগ, একটি সাফল্য, একটি আর্থিক পরিবর্তন, অথবা তোমার ব্যক্তিগত স্থিতিশীলতার সাথে সম্পর্কিত কিছু। তারা বিশ্বাস করত যে যদি তারা তোমার কাছ থেকে এটি কেড়ে নেয় তাহলে তুমি ভেঙে পড়বে। কিন্তু তারা তোমার আধ্যাত্মিক নিরাপত্তাকে অবমূল্যায়ন করেছিল। তারা ঈশ্বরের সাথে তোমার সংযোগকে অবমূল্যায়ন করেছিল। তারা তোমার ভাগ্যকে অবমূল্যায়ন করেছিল। তারা তোমার আত্মার শক্তিকে অবমূল্যায়ন করেছিল। তারা তোমার চারপাশের শক্তিকে অবমূল্যায়ন করেছিল। মহাদেবজি বলেছেন যে তিনি সঙ্গীত কিছু সময় ধরে দেখছেন যে তারা কি চুরি করার পরিকল্পনা করছে। তারা বিশ্বাস করে এমন কিছু যা তোমার উপকার করবে। এটি আপনার নাম, আপনার আর্থিক, আপনার ভবিষ্যৎ, আপনার সম্পত্তি, আপনার সুযোগ, আপনার খ্যাতি, সঙ্গীত অথবা আপনার আধ্যাত্মিক উত্তরাধিকারের সাথে সম্পর্কিত হতে পারে। কিন্তু সত্য হল, স্বর্গ চায় তুমি এটি সঙ্গীত ধরে রাখো। যতক্ষণ ঈশ্বরের হাত তোমার জীবনের উপর থাকে ততক্ষণ তোমার কাছ থেকে কিছুই সঙ্গীত চুরি করা যাবে না। তারা চক্রান্ত করতে পারে, কিন্তু তারা সঙ্গীত সফল হতে পারে না। তারা জড়ো হতে পারে, কিন্তু তোমাকে ভাঙতে পারবে না। তারা চেষ্টা করতে পারে, কিন্তু ব্যর্থ হবে। দেবদূত বলছেন যে আজ রাতে, আগামীকাল সঙ্গীত আসার আগে তিনি তোমার জীবনের চারপাশে ফেরেশতাদের নিযুক্ত করছেন। তোমার দরজায় ফেরেশতারা, তোমার আত্মার চারপাশে ফেরেশতারা, তোমার আশীর্বাদ রক্ষাকারী ফেরেশতারা, তোমার সঙ্গীত ভাগ্যের দরজায় দাঁড়িয়ে থাকা ফেরেশতারা। তারা এমন একটি ঢাল তৈরি করছে যা কোনো মানুষ ভেদ করতে পারবে না। তিনি বলেন, যা আসছে তা ভয় পেও না, কিছুতেই ভয় পেও না। আমি এখানে আছি, আমি আমার তরবারি টেনে দাঁড়িয়ে আছি। ঈশ্বর তোমাকে যা দিয়েছেন তা আমি রক্ষা করি। সঙ্গীত এই বার্তাটি তোমাকে জরুরিভাবে দেওয়া হচ্ছে, কারণ স্বর্গ চায় তুমি ঐশ্বরিক আশ্বাসে বিশ্রাম নাও। তোমার জেগে থাকার দরকার নেই চিন্তা করে জেগে থাকার। তোমাকে ঘুম হারাতে তৈরি করা হয়নি। আগামীকালকে ভয় পাওয়ার দরকার নেই। তোমাকে শান্তিতে থাকতে হবে জেনে, সঙ্গীত, যে ঈশ্বর ইতিমধ্যেই অন্যরা যা তৈরি করার চেষ্টা করেছে তা সম্পন্ন করেছেন। ঈশ্বর তাদের সামনে আছেন। ঈশ্বর তাদের পরিকল্পনার সামনে আছেন। তারা এগিয়ে যাওয়ার আগেই ঈশ্বর তাদের পদক্ষেপ থামিয়ে দিয়েছেন। তারা তাদের নজরে আসার আগেই ঈশ্বর তাদের কর্মকাণ্ড উল্টে দেন। সঙ্গীত, তারা তোমার ক্ষতি করার আগেই ঈশ্বর তাদের উদ্দেশ্য প্রকাশ করছেন। তোমাদের অবশ্যই জানা উচিত যে ঈশ্বর ইতিমধ্যেই তাদের পরিকল্পনা উল্টে দিয়েছেন। তারা যা চুরি করতে চেয়েছিল তা আরও শক্তিশালী আকারে তোমাদের কাছে ফিরে আসবে। তারা যা আটকাতে চেয়েছিল তা আরও ব্যাপক হয়ে উঠবে। তারা যে ক্ষতি করার চেষ্টা করেছিল তা পুনরুদ্ধার করা হবে। তারা, সঙ্গীত, তোমাদের বিরুদ্ধে যা বলেছিল তা তোমাদের কাছে সাক্ষ্য হয়ে উঠবে। তারা দেখবে যে তোমরা এমনভাবে এগিয়ে যাচ্ছ যা তাদের ব্যর্থতা প্রকাশ করে। তারা দেখবে ঈশ্বর তোমাদের প্রকাশ্যে মহিমান্বিত করেছেন, যদিও তারা গোপনে এটি ষড়যন্ত্র করে থাকতে পারে। ফেরেশতারা বলেন, তোমাকে এখনই আগের চেয়ে বেশি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। সঙ্গীত, আতঙ্কিত হও না, প্রতিক্রিয়া দেখাও না, মুখোমুখি হও না, চিন্তা করো না, শুধু বিশ্বাসে দাঁড়িয়ে থাকো। প্রার্থনা করো, স্থির থাকো, স্থির থাকো, স্বর্গের সাথে সংযুক্ত থাকো। ঈশ্বর এই যুদ্ধে লড়বেন। ঈশ্বর সঠিক সময়ে এই চারজনকে প্রকাশ করে দেবেন। ঈশ্বর তাদের কর্মকাণ্ড ব্যর্থ করে দেবেন। ঈশ্বর তাদের উদ্দেশ্যকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন।
ঈশ্বর তাদের আক্রমণকে তোমার অগ্রগতিতে পরিণত করবেন। তোমার আত্মা নিরাপদ, তোমার আশীর্বাদ নিরাপদ, তোমার নাম নিরাপদ, তোমার আগামীকাল নিরাপদ, তুমি সম্পূর্ণ নিরাপদ। মহাদেবজি বলেছেন তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি তোমার সামনে আছেন, তোমার পিছনে দাঁড়িয়ে আছেন এবং তোমার চারপাশে আছেন। এবং আগামীকাল যখন তারা তাদের পরিকল্পনা অনুসারে কাজ করার চেষ্টা করবে, স্বর্গ তাদের থামাবে। তারা বিভ্রান্ত হবে, তারা ব্যর্থ হবে, তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং তুমি শান্তি, শক্তি, স্পষ্টতা এবং ঐশ্বরিক করুণায় ভরা একটি নতুন যুগে প্রবেশ করবে। ঈশ্বর বলেছেন তুমি নিরাপদ, কিছুই ভুল হবে না। সঙ্গীত, আমার উপর বিশ্বাস করো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার সাথে আছি। মহাদেবজি বলছেন যে এটি ঐশ্বরিক ইচ্ছার দ্বারা আপনার পথে স্থাপিত একটি জরুরি বার্তা, এবং যখন এই প্রকাশিত হয় তখন দেবদূত আপনার সঙ্গীত কাছে দাঁড়িয়ে থাকেন। তিনি বলেন যে তিনি আপনাকে এই বার্তাটিকে গুরুত্ব সহকারে নিতে আদেশ দেন, কারণ অদৃশ্য জগতে কিছু ঘটছে, এমন কিছু যা আপনার সুরক্ষা, আপনার ভাগ্য এবং আপনার জীবনকে ঘিরে থাকা পবিত্র সুরক্ষার সাথে সম্পর্কিত। তিনি আপনাকে বলছেন যে এটিকে উপেক্ষা করবেন না, এটিকে অবহেলা করবেন না, ধরে নেবেন না যে এই সঙ্গীত স্বাভাবিক, কারণ আপনার চারপাশে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক নয়। আধ্যাত্মিক জগতে আলোড়ন চলছে এবং ঈশ্বর এমন কিছু প্রকাশ করছেন যা দীর্ঘদিন ধরে আপনার কাছ থেকে লুকানো ছিল। 4 জন ব্যক্তি নীরবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা সঙ্গীত ভেবেছিল আপনি এটি কখনই দেখতে পাবেন না, কখনো এটি অনুভব করবেন না, কখনো বুঝতে পারবেন না যে তারা কি পরিকল্পনা করছে সঙ্গীত। কিন্তু মহাদেবজি বলছেন যে অন্ধকারের সময় শেষ। তাদের পরিকল্পনা প্রকাশ পেয়েছে, তাদের উদ্দেশ্য প্রকাশ পেয়েছে, এবং আগামীকাল তারা এমন কিছু নিতে আসছে যা আপনার, এমন কিছু সঙ্গীত যা আধ্যাত্মিক ওজন বহন করে, এমন কিছু যা আপনার আহ্বান, আপনার সম্পদ, আপনার শান্তি, আপনার স্থিতিশীলতা, আপনার পথকে সংযুক্ত করে। কিন্তু কিছু ঘটার আগেই ঈশ্বর হস্তক্ষেপ করলেন। ঈশ্বর তোমাদের এবং তাদের পরিকল্পনার মাঝখানে দাঁড়িয়ে গেলেন। ঈশ্বর তাদের তৈরি করা ফাঁদ ভেঙে দিলেন এবং এখন তোমাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যাতে তোমরা জানতে পারো তোমরা কতটা নিরাপদ। তোমাদের বিরুদ্ধে যে 4 জন সৈন্য একত্রিত হয়েছিল তারা ক্ষমতার বাইরে তা করছিল না। তারা ভয়, নিরাপত্তাহীনতা, ঈর্ষা এবং তাদের নিজেদের হৃদয়ে লুকিয়ে থাকা ভয়ের কারণে তা করছিল। তারা তোমার জীবনে কিছু একটা বেড়ে উঠতে দেখেছিল এবং এর দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিল। তারা তোমার পথে আশীর্বাদ আসতে দেখেছিল, তারা তোমার পথে সাফল্য আসতে দেখেছিল, তারা তোমার পক্ষে একটি ঋতু পরিবর্তন হতে দেখেছিল এবং আনন্দ করার, তোমাকে সমর্থন করার পরিবর্তে, সত্যিকারের হৃদয়ে তোমাকে উদযাপন করার পরিবর্তে তারা গোপনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের কথোপকথন ফিসফিস করে বলা হয়েছিল, তাদের উদ্দেশ্য গোপন ছিল, তাদের পরিকল্পনা হাসির আড়ালে লুকিয়েছিল। কিন্তু মহাদেবজি বলেছেন যে মানুষের পরিকল্পনার সামনে তোমার সঙ্গীতের ভাগ্য দুর্বল নয়, তোমার কাজ দুর্বল নয়। যারা অন্ধকারে চলে তাদের দ্বারা তোমার আধ্যাত্মিক অবস্থা প্রভাবিত হতে পারে না। স্বর্গ আগেই বুঝতে পেরেছিল যে তারা গতকাল কি করতে চলেছে। তারা তোমার কাছ থেকে যা কিছু নিতে চেয়েছিল তা ইতিমধ্যেই ঈশ্বরের সুরক্ষায় ছিল। আর ফেরেশতা বলেন যে তাদের তরবারি বের করা হয়েছে। তিনি বলেন যে তিনি আপনাকে এই বার্তা গ্রহণ করার আদেশ দিচ্ছেন, কারণ আপনাকে জানতে হবে স্বর্গ আপনার জন্য কি করেছে। এটি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, এটি আপনাকে আশ্বস্ত করার জন্য। এটি ভয় জাগানোর উদ্দেশ্যে নয়, এটি সঙ্গীতকে জাগ্রত করার উদ্দেশ্যে যে ঈশ্বর কিভাবে সক্রিয়ভাবে, শক্তিশালীভাবে এবং ক্রমাগত আপনার জীবন রক্ষা করেন। আপনি অনিরাপদভাবে হাঁটছেন না, আপনি একা হাঁটছেন না সঙ্গীত, আপনি খোলা জায়গায় হাঁটছেন না। আপনার প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের উপস্থিতি দ্বারা পর্যবেক্ষণ করা, সুরক্ষিত এবং সিল করা হয়েছে। ফেরেশতা সঙ্গীত বলেন যে আপনার এখনই এটি জানা উচিত, কারণ শত্রু হতাশ, শত্রু বিভ্রান্ত, শত্রু তারা যা নিয়ে এত আত্মবিশ্বাসী ছিল তাতে ব্যর্থ হয়েছে।
তারা অনুভব করেছিল যে যত তাড়াতাড়ি যখনই তুমি বিক্ষিপ্ত হও, যখনই তুমি ক্লান্ত হও, যখনই তুমি অভিভূত হও, তারা আক্রমণ করতে পারে। তারা ভেবেছিল তোমার কোমলতা তোমাকে দুর্বল করে তোলে। তারা ভেবেছিল তোমার উদারতা তোমাকে সহজেই প্রভাবিত করে, সঙ্গীত। তারা ভেবেছিল তোমার বিশ্বস্ততা তোমাকে সহজেই প্রতারিত করে। কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে ঈশ্বর কোমল হৃদয়ের সাথে দাঁড়িয়ে আছেন। সঙ্গীত, ঈশ্বর পবিত্র হৃদয়ের জন্য লড়াই করেন। ঈশ্বর তাদের উন্নীত করেন যারা কখনো অন্যের ক্ষতি চান না। আপনি কখনো দুর্বল ছিলেন না। আপনি তাদের প্রত্যাশা অনুযায়ী কখনো বিপদে পড়েননি। কারণ মহাদেবজি বলেছেন যে তিনি ইতিমধ্যেই তোমার সঙ্গীত থেকে এগিয়ে গেছেন। তারা আগামীকাল বেছে নিয়েছিলেন কারণ তারা ভেবেছিল তুমি কিছু আশা করবে না। তারা ভেবেছিল এটিই নিখুঁত মুহূর্ত হবে। কিন্তু ঈশ্বর আধ্যাত্মিক পরিবেশ পরিবর্তন করেছিলেন। ঈশ্বর তাদের নাম স্বর্গের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ঈশ্বর আপনার পরিস্থিতি সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছিলেন। এবং ঠিক সেই মুহূর্তে দেবদূত বললেন না। তিনি বললেন আক্রমণ স্থায়ী হবে না। তিনি বললেন তারা যা কিছু চুরি করার চেষ্টা করেছে তা বহু গুণে আপনার কাছে ফিরে আসবে। শত্রু আশা করে যে আপনি সঙ্গীত, নীরব, বিভ্রান্ত এবং অপরিচিত থাকবেন। কিন্তু ঈশ্বর আপনাকে অন্তর্দৃষ্টি দিচ্ছেন যাতে আপনি আত্মবিশ্বাসী, শক্তি এবং ঐশ্বরিক আশ্বাসের সাথে চলতে পারেন। তোমার সাথে কিছুই খারাপ হবে না, কিছুই পড়বে না, তোমার হাত থেকে কিছুই কেড়ে নেওয়া হবে না। ঈশ্বর বলেছেন তুমি নিরাপদ। মহাদেবজি বলেছেন তোমার বাসস্থান নিরাপদ। মহাদেবজি বলেছেন তোমার আর্থিক অবস্থা নিরাপদ। মহাদেবজি বলেছেন তোমার ভবিষ্যৎ নিরাপদ। মহাদেবজি বলেছেন তোমার পথ অন্ধকারে পরিকল্পনাকারীদের নাগালের বাইরে। এই চারজন মানুষ হাত মেলালেন কিন্তু তাদের আত্মা জোড়া লাগেনি। তাদের ঐক্য দুর্বল ছিল। তাদের উদ্দেশ্য অসঙ্গত ছিল। তাদের হৃদয় বিভক্ত ছিল। আর যখন মানুষ ভুল কারণে সঙ্গীত হাত মেলায় তখন জোট কখনো স্থায়ী হয় না। মহাদেবজি বলেছেন তাদের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। তুমি যখন এটি পড়ছ তখনও তাদের হৃদয় একে অপরকে প্রকাশ করছে। তাদের কথোপকথন অবিশ্বাসে পরিণত হচ্ছে। তাদের ঐক্য ভেঙে যাচ্ছে সঙ্গীত, কারণ এর ভিত্তি সত্য নয় বরং ঈর্ষা। তাদের সম্পর্ক ক্ষতির আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, সঙ্গীত উন্নতির আকাঙ্ক্ষার উপর নয়। এবং ক্ষতির উপর ভিত্তি করে তৈরি যে কোনো কিছু স্বর্গের আলো ভেঙে পড়ে। তুমি হয়তো এখনো বিস্তারিত জান না। তুমি হয়তো সঙ্গীত নামটি জানো না। তুমি হয়তো জানো না যে তারা তোমার কাছ থেকে কোনো সঙ্গীত চুরি করার চেষ্টা করছিল। কিন্তু মহাদেবজি বলছেন যে স্পষ্টতা আসছে, বোধগম্যতা আসছে, রহস্য উন্মোচিত হচ্ছে। এবং প্রতিটি সত্য প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন কিভাবে ঈশ্বর আপনার জীবনে কোনো বড় কিছু স্পর্শ করা থেকে বিরত রেখেছেন। এমন কিছু মুহূর্ত আছে যখন ঈশ্বর আপনার প্রার্থনার জন্য অপেক্ষা করেন না। এমন কিছু মুহূর্ত আছে যখন ঈশ্বর আপনার জিজ্ঞাসার জন্য অপেক্ষা করেন না। এমন কিছু মুহূর্ত আছে যখন ঈশ্বর বিপদের অস্তিত্ব জানার আগেই কাজ করেন। এটি সেই সঙ্গীত মুহূর্তগুলির মধ্যে একটি। এটি ঝড়ের আগে ঐশ্বরিক হস্তক্ষেপ। এটি আক্রমণের আগে সুরক্ষা। এটি বিভ্রান্তির আগে স্পষ্টতা। এটি সেই উদ্ধার যা আসে যখন আপনি জানেন না যে কিছু থেকে বাঁচার আছে। এই কারণেই মহাদেবজি বলেছেন আত্মবিশ্বাসী হতে। এই কারণেই তিনি বলেছেন যে আপনার সাথে কিছুই ভুল হবে না। এই কারণেই তিনি বলেছেন যে আপনি নিরাপদ। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন ঈশ্বর কাজ করছিলেন। আপনি যখন অজান্তে ছিলেন তখন ঈশ্বর যুদ্ধ করছিলেন। ঈশ্বর একটি পথ তৈরি করছিলেন। যখন শত্রু আত্মবিশ্বাসী ছিল যে আপনার কোনো সুরক্ষা নেই, দেবদূত বলেছেন যে আপনার আত্মা কোনো কারণে অস্বস্তি বোধ করছিল। এমন একটি ভারিতা ছিল যা আপনার ছিল না। তোমার নিজের হৃদয় থেকে এমন একটা বিভ্রান্তি এসেছিল যা আসেনি। গত কয়েকদিন ধরে তোমার চারপাশে এমন একটা উপস্থিতি ছিল যা অস্বাভাবিক বলে মনে হচ্ছিল, যেন অদৃশ্যে কিছু পরিবর্তন হচ্ছে। এই অনুভূতিগুলো তোমার কল্পনা ছিল না। তুমি কারো ইচ্ছার অবশিষ্টাংশ অনুভব করছিলে। তুমি তাদের পরিকল্পনার শক্তি অনুভব করছিলে।
তুমি এমন কিছুর গতিবিধি অনুভব করছিলে যা তোমার জন্য ঈশ্বরের ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ ছিল না, কিন্তু ঈশ্বর তা সম্পূর্ণরূপে আপনার জীবনে প্রবেশ করতে পারেনি, কারণ ঈশ্বর তা অবরুদ্ধ করেছিলেন। এটি তোমার আত্মায় প্রবেশ করতে পারেনি, কারণ স্বর্গ তোমার চারপাশে ঢালের মতো দাঁড়িয়েছিল। তুমি তাদের ফাঁদে আটকা পড়েনি, কারণ পবিত্র আত্মা তোমাকে ফাঁদে পরিণত হওয়ার আগেই টেনে বের করে এনেছিলেন। মহাদেবজি বলেছেন যে তোমার মধ্যে এমন কিছু আছে যা শত্রুরা সবসময় অবমূল্যায়ন করে। তারা তোমার স্থিতিস্থাপকতাকে অবমূল্যায়ন করে। তারা